আছে না? এ থাকে না? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। সুবহানাল্লাহ বলে। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আছে না? আরো অবস্থা দেখেন নামাজের। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আছে না এরকম লোক? কি গো হুজুর নামাজ ধরেও নামাজ হইল না? না, নামাজ মানেই স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলন। জোরে বলে। নামাজ যদি দেখতে চাও মাওলা আলীকে দেখো, জিহাদের মাঠে গেলেন, দুশমনেরা তীর মেরেছেন, পায়ে ঢুকে গেছে, আহারে আহ কি কষ্ট। সাহাবায়ে কেরাম হুজুরগণ হাত দিচ্ছেন তীরে, চিৎকার মারছেন, খবরদার হাত দিও না। আমার রাসূলে পাক বলেন, আমার আলীকে ব্যথা দিও না। আলী রাদিয়াল্লাহু তাআলা তো নামাজ কাজা করবেন না, তিনি তো আমাদের মতন নয় যে অল্প একটু হলে নামাজ বাদ। উনি নামাজে গেছেন, আমার নবী পাক বললেন, এবার তীরটা বার করো। নামাজ অবস্থাতে তীর টেনে বার করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কোনো খবর নাই, আল্লাহর দিদারে মশগুল হয়ে আছে। তুমি নামাজ যদি নাও তো মাওলা আলী থেকে নাও, যিনি ওলিদের সম্রাট। জোরে বলে। তাম দুনিয়াতে যত আউলিয়ায়ে কেরাম আছেন, ছিলেন, আছেন, হবেন, সকল আউলিয়াদের সরদার হযরত মাওলা আলী। তুমি তোমার পীরের নামে তাকবীর খুঁজে পাওয়ার, আলীর নামে তাকবীর দিলে গাদালা করে, তার মানে এরই হলো ডুপ্লিকেট জাহান্নামী দল। এটা আমার কথা না, এটাই কোরআন হাদিসের সঠিক তত্ত্ব বাপজি আমার। তাহলে দুনিয়ার জমিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন, যার সম্পর্কে নবী পাক বলেন, আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের দরিয়া, ইলমের শহর। আমি নবী মদিনার ইলমের শহর, আলী তার দরওয়াজা। ইলম মানে জ্ঞান, জ্ঞানের দরজা আলী। জ্ঞান আমার নবী। এখন যদি কেউ বলে আমি জ্ঞান নেব, তাহলে আলী হয়ে যেতে হবে, তারপর তো জ্ঞান পাবে। আর যদি কেউ বলে এবার শহর যখন, তাহলে শহর আমার নবী পাক বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি মদিনার ইলমের শহর, আলী তার দরওয়াজা। তাহলে শহরে মানুষ ধরেন একটা এখানে গেট দরজা করা রয়েছে, যে এর মধ্যে এরিয়া কেউ ঢুকতে পারবে না, একটাই এক সাইড দিয়ে গেট, দুটো মনে করেন গেট বা একটি গেট। এখন কেউ আসতে গেলে এই গেট দিয়ে আসতে হবে। এখন অনেকে বলছে গেট দিয়ে যাব না, তো ওই প্যান্ডেলের তলা দিয়ে ছিঁড়ে ঢুকেছে, ঢুকতেই পারে, আসতেই পারে। ঢুকে যখন গেল, জ্ঞান অর্জন করে নিল, আবার ওইটাতে পালিয়েছে। জ্ঞান তো হয়েছে, এই জন্য তাদের মধ্যে জ্ঞান নিয়েছে, জ্ঞান তো আছে, কিন্তু ওলি যদি সঠিক হতে হয়, সঠিক জ্ঞান যদি নিতে হয়, তো দরজা দিয়ে এসে নেবে যারা, সঠিক জ্ঞান পাবে তারা। কথা বুঝতে পারেননি? আর দরজা বাদ দিয়ে যদি কেউ বলে আমি জ্ঞানী, তা বুঝতে হবে চোর। এই জন্য এই ৭২ দলে
ওরা পীর 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 করে, কিন্তু সঠিক পীর আছে একটি দলে, বাকি সব বাতিল দল, জাহান্নামী দল। আমার কথা একদম টাটকা কথা, তো এই জন্য সব মেনে নিতে পারেন। আমার বন্ধুর থেকে 70 বেশি বা কোন দিন হয়তো দেখবেন আমি নদীন জবান বন্ধ করে দিতে, স্যার এটাই হাকিকাতের কথা। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা কি বুঝতেছেন? আজকে অজে কিছু বুঝতেছেন? কিছু বুঝলেন? এর নাম সঠিক ইসলাম। আল্লাহ দিয়েছেন ধর্ম, প্রচার করেছেন নবী, আর নবী প্রচার করতে গিয়ে আহলে বায়াতের কথা বলেছেন। আপনাদের সাধারণ ব্রেনে বলি, আপনারা যখন মসজিদে যান তখন খুতবাতে আপনারা দেখেন না, নামাজে গেলেই খুতবাতে আলী রাদিয়াল্লাহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, উসমান রাদিয়াল্লাহু তাআলার কথা, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, হযরত হাসান পাকের কথা, হুসাইন পাকের কথা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা আছে না নাই? বলে কি বলে না? প্রত্যেক জুমাতে ইমামেরা বলেন কি বলেন না? তাহলে আহলে বায়াত বিহীন খুতবাও হয় না, আহলে বায়াত বিহীন নামাজও হয় না। তুমি কেমন করে আহলে বায়াতকে বাদ দিলে জীবন থেকে? তার মানে নামাজে যেটা বলবো, খুতবায় যেটা বলবো, সেটা জীবনে বাস্তবায়ন করব, তারাই হলো সঠিক দল। কথা বুঝতে পেরেছেন? আর নামাজে বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আর নামাজ থেকে বাইরে এসে আহলে বায়াত আবার কি, সলেহীন আবার কি, ওসব ওলি আল্লাহর কাছে যাওয়া লাগবে না, নবীনদের কাছে যাওয়া লাগবে না, শহীদের কাছে যাওয়া লাগবে না, সিদ্দিকিনদের কাছে যাওয়া লাগবে না। এরাই তো ডুপ্লিকেট দল। বাপজি আমার আরো একটা কথা বলি, যেটা ওরসের দলিল দেব বলেছিলাম না, প্রথমেই বলেছিলাম কিনা? ওরসের দলিল, চলেন বাবা, ওরসের দলিল সূরা মারিয়াম। কোন সূরা বললাম? সূরা মারিয়াম, আয়াত নাম্বার 15। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওখানে জানাচ্ছেন কত সুন্দর করে। এরা ওরস খুঁজে পাচ্ছে না, পাগলের দল পাবে কি করে? ওরা তো কিছুই পায় না, এখন তো বলতেছে কিছু নাই। শুনে রাখো, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুত ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়া। হুজুর আছে না? ওয়া সালামুন আলাইহি আছে না? ইয়াওমা ওয়ালিদতু আছে না? ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা আছে না? আছে না? সালাম, সালাম বর্ষণ হোক যেদিন তিনি জন্ম নিয়েছেন। জোরে বলুন। আর বলছেন ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং যেদিন তিনি ইন্তেকাল করলেন ওই দিনের প্রতিও সালাম। এই ওয়া ইয়াউমা ইয়ামুত থেকে আমরা ওরস খুঁজে পাই। জোরে বলুন। আর এরা বলছে ওরস নাই, ওরস করা বেদাত, শিরিক, চোর। এই আয়াতের তাফসীর পড়ো, এই আয়াতের ব্যাখ্যা পড়ো। পৃথিবীর মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ কি বলেছে সেটা মেনে নাও। আমার আল্লাহ স্পষ্ট বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদা, আমি সালাম বর্ষণ করি যেদিন তিনি দুনিয়া আগমন করেছেন। ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং আমি আল্লাহ শান্তি বর্ষণ করি যেদিন তিনি দুনিয়া থেকে পর্দায় গিয়েছেন, ইন্তেকাল করেছেন। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এবং যেদিন বিচারের দিবস কবর থেকে পুনরায় উত্থাপন করা হবে ওই দিনের প্রতিও সালাম। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, এই আয়াত থেকে আমরা ওরস খুঁজে পাই, আমরা এর জন্য ওরস করি। ওরস করলে কি হয়? যারা আল্লাহ ওয়ালা, ইয়ানি কে ওই ব্যক্তি সালেহিনের অন্তর্ভুক্ত, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যারা তাদের প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ রয়েছে। ও সোনা মানিকেরা আমার, এর জন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে আসা যাওয়া করি, আমরা ওলির আল্লাহর দরবারে আসা যাওয়া করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, পীর ওলিকে তোমরা ধরে নাও। কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 আমার আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম,
মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়া, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে বোঝা গেল আল্লাহ যাদের হেদায়েত দেন তারাই তো মুর্শিদ পেয়ে যান। এই আয়াত আছে না হুজুর? কোরআন মাজিদের 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আপনি খুলে দেখুন, যদি মনে হয় যে নাই তো আমি আপনাকে দেখাই, আমি হাফেজ সাহেবকে দেখাইলি তাহলে ভালো হবে, উনি তো হাফেজ সাহেব, তারপরও সাক্ষী দেবেন, দিলে আরো ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা কোরআন শরীফ একজন সাক্ষী থাকা ভালো, আর তারপরও ইমাম সাহেবের মতো সাক্ষী মানে খুব ব্যাপার। হুজুর এখান থেকে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে মুর্শিদ পেল না যারা, আল্লাহর কোরআন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত মোতাবিক হেদায়েত প্রাপ্ত তারা নয়, আর যারা মুর্শিদ পেল হেদায়েত প্রাপ্ত তারা। আচ্ছা না হুজুর, এটা আমার বানানো কথা না। ও যুবকেরা আমার, এখন এই আউলিয়াদের কাজ কি? আপনি হয়তো বলবেন হুজুর আউলিয়াদের কাজ কি? চলুন বাবা আমার সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল কি আপনি খুলুন। বনি ইসরাইলের ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 71 নম্বর আয়াতে বলতেছেন, 71 নম্বর আয়াতটা আবার বার করে দেই। সূরা বনি ইসরাইল, সুবহানাল্লাহ বলেন। গজলও কম বলেছি, দরুদও কম পড়িয়েছি, একটা বার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হুজুর দেখেন সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 71 আছে না? ইয়ামা নাদু কুল্লা উনাসিন बिइमामिहिम, और तो की देते याद करो जिस दिन हम हर जमात को उसके साथ उसके इमाम के साथ बुलाएंगे। আসলে স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ তাআলা প্রত্যেক দলকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন, ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে তাফসীর কারকগণ লিখছেন, দুনিয়ায় যার কথা শুনে জীবন পরিচালনা করেছেন তিনি হলেন হাসরের দিন, হাসরের দিন এই পথ প্রদর্শক আল্লাহর ওলি আপনাকে হাত ধরে নিয়ে পুল সিরাত পার করাবেন, আমার রাসূলে পাকের কাছে গিয়ে পৌঁছে দেবেন। হুজুর আপনার মোহাব্বতে জীবন বিতিয়েছি, এরাই আমার কাছে শিক্ষা গ্রহণ করেছে, ইলমে শরিয়াত শিখেছে, ইলমে মারিফাত অর্জন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পীর কিয়ামতের দিন পরে বলে পীর আবার শাফায়াত করবে। সোর রে আমার, আল্লাহ কোরআন শরীফে বলছেন ইয়ামা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, পীর ওই দিন কাজে লাগবে। আর এ বলছে লাগবে না, তার মানে সোর কোরআন মাজিদের বাইরের কথা বলতেছে, ওর মোল্লাতে খেয়ে ফেলেছে। কথা বুঝতে পারছেন? আমার এই জন্য কেউ দেখতে পারে না, কারণ আমার কথা ওদের সব বিরুদ্ধে হয়ে যাচ্ছে, সহ্য নাই। আব্বাজি আমার, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কি জানে জায়গাটার নাম, হুজুরের নাম কি? এই তো এটা না, হুজুরের নাম কি? হাবিবুর রহমান। হাবিবুর রহমান আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলো হাবিবুর রহমান আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। আহা নয়নে দিয়ে নয়
ছবি ভাসে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির। একটু জোরে কান্না সুবহানাল্লাহ। মোবাইদুল ইসলাম আপনার দরবারে আমরা গোলাম হাজির। কি দুর্বল শ্রোতা গো। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির। হুজুর ওয়াহারি আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। হাবিবুর রহমান হুজুর আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। আহা প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। মোবাইদুল ইসলাম আপনার দরবারে আমরা গোলাম হাজির। আব্বা আমার এই ধব্বা হবে। অনেক গজল আল্লাহর ওলিদের সামনে বলা যায়, আমি গেয়েছি কম। তবে এখানে কি আছে বক্তব্য? আচ্ছা আচ্ছা, যাই হোক বাপ, চিন্তার কারণ আছে। আমার কথা শুনে রাগ করলেন? আমি কি কোরআন হাদিসের বাইরে কিছু বললাম? তবে অনেকে আছে একটু গজল ভালোবাসে, তাই বলতে হয়। বাবা আমার, ও গো আল্লাহর ওলি মদিনা তো অমর চিরদিন। তাদের দেহ খায় না মাটি, ছয় না রে জমি। সত্য না মিথ্যা? এরা বলছে মরি মরা গরু ঘাস খায়। চোর কোথাকার, তুই তো জানিস নে। চলেন এই ওলির কাছে রেখে দিয়ে আমি আরো একটু বলি, পরে হচ্ছে বলি। আচ্ছা, আমাকে আপনারা কি বলে চিনলেন? আমি নুদ্দিন, ঠিক না? একটুখানি বলি, আমি নুদ্দিন। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, কান, মাথা, পেট, পিঠ, আমি নুদ্দিন কই? নাম আবার কিসে? কখনো ভাবনি দাড়ি সাদা হয়ে গেল? হ্যাঁ, কখনো ভাবলেন না তো বাবা? এর নাম হলো খাঁচা। ওই তো আমিনুদ্দিন মরে গেছে, আমিনুদ্দিন মরে গেছে। ঢোকা ঢোকা কিসে বলে? কবরে দে, মাটির তলায় দে। কেন? তা বলছি আমিনুদ্দিন মরে গেছে বলছে না? তাহলে আমিনুদ্দিন মরে গেছে, তার মানে এটার নাম তো খাঁচা। তো সে আমিনুদ্দিন কই? এইটাই তো আল্লাহর, এই খেলা বুঝতে গেলেই তো আল্লাহর ওলির কাছে যেতে হয় গো। ওখানে গিয়ে তো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তখনই তো আপনি পাবেন। চোখ হলো তিনটি, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। এই 3 নাম্বার চোখ তো তখন খুলবে যখন তুমি আল্লাহর ওলির গোলামি করবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করার পর ফানাফি শেখ যখন হবে, তখনই তো তোমার কলবে নূর দেখা দেবে বাবা। আর কলবে যখন নূর দেখা দেবে, তখন তোমার মুর্শিদের দয়াতে হুজুর দেখা দেবে। তার মানে রসুলে কারিম দেখতে পাবেন। তখন ফানাফির রসুল হয়ে যাবেন। আর ফানাফির রসুল যখন হয়ে যাবেন, তখন আপনি আল্লাহ পেয়ে যাবেন। তখন ফানাফিল্লাহ হয়ে যাবেন। আর ফানাফিল্লাহ হয়ে গেলে বাকাবিল্লাহ জীবন পেয়ে যাবেন। এক কথায় বোঝেন, যেদিন ইমাম সাহেব, আপনার নাম কি? ইমাম সাহেবের নাম মোহাম্মদ আব্দুল সেলিম, শুধু সেলিম, আমাদের সেলিম ভাই যান। আপনার নাম? শাহাবুল, আমাদের সেলিম ভাই। আচ্ছা, শাহাবুল ভাই কই? সেলিম ভাই কই? আমিনুদ্দিন কই? যেদিন আমি এই শাহাবুল চিনে নেব,
যেদিন আমি সেলিমকে দেখে নেব সেদিন আমি আমার আল্লাহ পেয়ে যাব। একই বলি ইলমে তাসাউফ, একই বলে ইলমে মারিফাত। জোরে বলুন। নিজেকে চেনো, আমি কি, আমি কি। আল্লাহ কেন বললেন এ মানুষ শ্রেষ্ঠ? যত জীব আল্লাহ বানিয়েছেন, গরু, ছাগল, ভেড়া, কুকুর, বাঘ, ভাল্লুক, হাতি, হরিণ, মাছ, এমনি করে তাম দুনিয়ায় আসমান ও জমিনে, জমিনের তলায় সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ জীব কি? মানুষ। ফেরেশতার থেকেও দামি এই মানুষ। জোরে বলুন। কেন, কেন এত দাম? দু পাওয়ালা মানুষ, দু হাতওয়ালা মানুষ। একটা হাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বললেন না, মানব জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ বললেন কেন? কি আছে এর মধ্যে? কিছু তো একটা আছে। বিধায় আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সর্বশ্রেষ্ঠ করে মানব ও জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে কিছু তো একটা আছে এর মধ্যে। আর এই কিছুটাকেই জানার জন্য আল্লাহর ওলিদের গোলামি করতে হয়। আপনি বলছেন আমি করব না, তা আমার কিছু যায় আসে যায় না। আপনি যদি বলেন আমি কোরআন মাজিদ মানবো না, তা আমি ঘাড়ে লাঠি মারবো আপনার? মানতে হবে না। তবে জেনে রাখো, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন সঞ্জরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 20টা বছর পোটলা বহন করেছে। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলো। ওরে আল্লাহর ওলির কথা, আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব জানতে গেলে কামেল মুর্শিদ ধরা চায়, নইলে ছোট লোটাতে এলো গোটা আনা সাগরের পানি, মাইনুদ্দিন নাম খানি। কি পাওয়া! গোটা আনা সাগরের পানি, ছোট একটা কাঁসায়। এরা বলছে পাওয়ার নাই। আমার আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক বলেছেন ওয়াসসালিহিন, আমি নেককার ব্যক্তিদের প্রতি আমি আল্লাহ নিয়ামত দান করেছি। এক কথায় বুঝুন, আল্লাহর আউলিয়া বান্দা নবীন আল্লাহ সৃষ্টি কুল যাহা দেন সেটা হয় সসীম, আর আল্লাহ দেন অসীম। আর আল্লাহ দেওয়া ক্ষমতাকে যারা অস্বীকার করে এরাই তো ডুপ্লিকেট মাল, এরাই ডুপ্লিকেট। তাহলে আল্লাহর ওলিদের কাছে আল্লাহ মাল দিয়েছেন, সে আউলিয়ারাও দিতে পারেন। জোরে বলুন। এর জন্য চোরকে কুতুব বানায়, আদনা পথ ভোলাওয়ালাকে আল্লাহওয়ালা বানায়, জাহান্নামের পথ থেকে তুলে এনে আল্লাহর পথের পথিক বানিয়ে দেয়। এই ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, বাতাস দিয়ে উড়ে আসেনি, আকাশ নদীর পানি দিয়ে ভেসে আসেনি। ইসলাম এসেছে মোহাব্বতি দৌলত সিনা দিয়ে। জোরে বলেন। আজ তুমি বলতে আমরা সঠিক, চোর তোমরা বদমাইশ। আরো একটা কথা বলি, আপনি যদি মনে করেন নামাজ পড়বো, নামাজ আপনাকে সঠিক করে পড়তে দেবে না। আব্বা নামাজ আমি আমিনুদ্দিন মক্কায় গিয়ে দেখেছি, মদিনায় গিয়ে দেখেছি, এক শ্রেণীর লোক এইভাবে হাত বাঁধ দেয়, আর এক দল এইভাবে বাঁধতেছে। কয় রকম হলো?
আর এক রকম দল এইভাবে বাদ দিয়েছে, আর এক রকম দল হাত ছাড়িয়ে দিয়েছে। আমি বলি আল্লাহ, মক্কাতে যা মদিনাতে। তাহলে আচ্ছা, আমাদের মধ্যে এখন কি হয়েছে? কেউ বলতে এখানে বাঁধো, কেউ বলছে এখানে বাঁধো। গন্ডগোল, গন্ডগোল আছে না নাই? আচ্ছা আপনারা বলুন, যারা মোটে বাঁধতেছ না তাদের কি হবে? এটা আসছে এক কথায়, যে যে দলের সে তার দলকেই আমদানি করছে। যদি ইসলাম নিতে হয় এখনকার মাওলানা মুফতি মুহাদ্দিসের কাছে নেওয়া যাবে না। ইসলাম যদি নিতে হয়, নামাজি যদি আপনাকে নিতে হয়, তো আল্লাহ যাদেরকে সলিহিন বলেছেন সেই নেককার ব্যক্তিদের কাছ থেকে নিতে হবে। জোরে বলুন। এখন নেককার ব্যক্তি খাজা গরিব নওয়াজ 850 বছর পার হয়ে গেল, তিনি আমাদের নামাজ শিক্ষা দিলেন এইভাবে নাকি? আর আজকে এসে বলতেছে না এইভাবে। কোনটা মানবো? নামাজে যাদের কথা বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের কথা মানবো না মোল্লার কথা মানবো? আমরা তো কিছুই জানতাম না, কোরআন কোনটা হাদিস কোনটা। ওরে বাবা মরবো কেন গো বাবা, বেঁচে থাকবো। আল্লাহ সবাইকে বাঁচাই দাও, গুজরে বলেন আমিন। আমাদের ইমাম সাহেব যখন বলতেছেন বলতেই হবে। আমার আব্বা আমার ওই গজলটা বলবে ইনশাআল্লাহ তাআলা বলবো। তবে আমি আপনাদের বলি, একদিন তোমায় মরতে হবে এই গজল। মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন নাকি? ঘুম হতে জাগিল তারা, যারা মরার আগে মরেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার আগে মরো, তারপর মরো। জোরে বলে। মরার আগে মরণ কি? এবার আমি আপনাদের বলবো, দেখেন আমাকে আপনাকে আল্লাহ 10টা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি? আগে নিজেকে চেনেন আব্বা, পরে আপনি আল্লাহ নবী চিনবেন, মুর্শিদ চিনবেন কেমনে? 10টি জিনিস। 5টি হলো আলামে খালক, 5টি হলো আলামে আরওয়াহ। সুবহানাল্লাহ। 5টি কি কি? আগুন, পানি, মাটি, বাতাস, নাফসে আম্মারা, এটা হলো আলামে খালক। আপনার আমার মধ্যে আগুন ভাব আছে, তাপ আছে না? তাপ দেহে ঠান্ডা ভাব আছে না? মাটি আছে, বাতাস আছে। নিঃশ্বাস বন্ধ তো মরে গেছে, বাতাস নাই তো মরে গেছে। তাহলে নাফসে আম্মারা, তাহলে আগুন, পানি, মাটি, বাতাস 5টি। আর 5টি কলব, রূহ, সির, খফি, আকফা। কটা হলো? 10টা হলো। এখন আপনি তো জানেনই না যে রুহ কারে বলে, কলব কারে বলে, সির কারে বলে, খফি কারে বলে। খালি হতে নাম ঠোক আর আয়। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। তুমি তো চুরি করিবার আসছো। লোকে জেনতে নামাজ পড়তে যাচ্ছে, ও মাল কিচ্ছু পায় না। কিছু হোক আর না হোক ব্যায়ামটা হচ্ছে, কিছু হোক আর না হোক অন্তত সুগার কমতে পারে। আসল জায়গা পাবেন। আসল জায়গা পেতে গেলে কিভাবে ইবাদত করতে হবে সেটা মাওলা আলীর কাছ থেকে নিতে হবে, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে নিতে হবে, রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিতে হবে। জোরে বলুন। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে, কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি দেহের বেদনা, হবে মাটি
ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যে আসল ঠিকানা।